বিশ্বের সবচেয়ে আলোচিত সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরে এবার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। চলমান পিপলস চয়েস ভোটিংয়ে তিনি ইতিমধ্যে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে শীর্ষ ২-এ জায়গা করে নিয়েছেন। তবে খুব সামান্য ভোট পেলেই প্রথম স্থানে উঠবেন এমনটাই প্রত্যাশা সকলের। মিথিলা দেশবাসীর প্রতি ভোট দেওয়ার আহ্বান জানিয়ে থাইল্যান্ড থেকে দেওয়া এক পোস্টে বলেন, পিপলস চয়েস আর কিছু ভোট হলেই বাংলাদেশ আবারও ফার্স্ট পজিশনে চলে আসবে। তাই সবাই এখন সবকিছু ভুলে প্লিজ বাংলাদেশকে এগিয়ে নিন। ১৯ তারিখের পর আপনাদের যা ইচ্ছা তা নিয়ে মন্তব্য করবেন। এখন যা হওয়ার তা তো হয়েই গেছে, কিন্তু এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন। আমরা চাই না আমাদের দেশ পিছিয়ে পড়ুক। এদিকে সম্প্রতি বিকিনি পরা ছবি ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে সেই সমালোচনাকেই শক্তি হিসেবে নিচ্ছেন মিথিলা। জানালেন, বিশ্ব মঞ্চে ভালো কিছু অর্জন করে সমালোচকদের জবাব দিতে হবে। তিনি আরও দাবি করেন, বাংলাদেশের বিপুল ভোটই এখন তার প্রতিদ্বন্দ্বীদের চাপে ফেলেছে। ফিলিপাইনকে নাকি ভোট কেনারও পথ বেছে নিতে হয়েছে, এমনটাই উল্লেখ করেন মিথিলা। আমাদের মানুষের সম্মিলিত শক্তি সবচেয়ে বড়, বললেন তিনি। অভিনয় জীবনের ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে পা রেখেছেন তানজিয়া জামান মিথিলা। বলিউডের রোহিঙ্গা চলচ্চিত্রে তিনি কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন। হায়দার খানের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি হিন্দি ও রোহিঙ্গা ২ ভাষাতেই করা হয়েছে। লায়ন প্রোডাকশনসের ব্যানারে নির্মিত ছবিতে মিথিলার সহ অভিনেতা ছিলেন মিস্টার ভুটান খ্যাত সাঙ্গে।